বাচ্চা ডায়রিয়া হয়েছে এসেছি, কিন্তু মনে করেন সেই চিকিৎসা তো মানে নার্সরা করছে, ডাক্তার এখন আসে নাই। যে কিচ্ছু জায়গা নেই, মানে একটু বসার মতন জায়গাও এখানে পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। বাচ্চা গতকাল রাত 9টার সময় নিয়ে আসছিলাম, ওই ঘন ঘন বমি হচ্ছে আর ডায়রিয়া আছে। তো ভর্তি করার পরে এখনো তো ডাক্তার এখনো আসেনি। তো আমার বাচ্চার গতকাল থেকে ডায়রিয়া হয়েছে, এখন আপাতত আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের বাপ বেটা দুইটারই আমাদের ডায়রিয়া হয়েছে, দুইটাই ভর্তি হয়েছি। তো সকালবেলা আজকে 10টার দিকে 9টার দিকে একটা স্যার আসছিল আমার দেখার জন্য বড়দের। আমার এই বাচ্চার এখন পর্যন্ত রাউন্ডে কোনো ডাক্তার আসেনি। এখানে যে নার্সরা কর্মরত আছেন তারা যেসব চিকিৎসা দিচ্ছেন বা স্যালাইন দিচ্ছেন সেগুলো আমরা পাচ্ছি, তার ভেতর অধিকাংশ আমাদের কেনাকাটা করা লাগছে। ওর হচ্ছে গিয়ে পয়লা আছে আপনার বমি হচ্ছিল, বমি হওয়ার পরে ওই পরবর্তীতে কিছু ওষুধ পরা খাওয়ানোর পরে আবার ডায়রিয়া। পরশুদিন রাত্রে থেকে পায়খানা কাছে বলে আমি সন্ধ্যাবেলা নিয়ে এসেছি হসপিটালে ভর্তি হওয়ার পরে একটা স্যালাইন দিয়েছে আর ওষুধ দিয়েছে, আর কিছু দিইনি। আজকে সকালবেলায় ডাক্তার দেখাতে তাও আমি স্যালাইন কিনে নিয়ে এসেছি, পেটে ব্যথা করছিল, তাও পেটে ব্যথা একটা ইঞ্জেকশন দিয়েছে, সেটাও আমি কিনে নিয়ে এসেছি। আমাদের এখানে ডায়রিয়া ওয়ার্ডে আপনার প্রতিদিন প্রায় 100-র কাছাকাছি রোগীকে আমরা চিকিৎসা দিচ্ছি, যেটা আমাদের হসপিটালের ধারণ ক্ষমতা চেয়ে অনেক গুণ 5-7 গুণ বেশি। আর আমরা মনে করেন 2 থেকে 3 জন নার্স এখানে ডিউটি করছি, যেটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এই ডায়রিয়া ওয়ার্ডে মোট 13টা বেড সেখানে যদি আমাদের 120-30 টাকা রুগী যদি সর্বক্ষণ থাকে তাহলে তো আমরা আর পাচ্ছি না। সকালে 2টা নার্স আর বিকালে অনেক সময় একজন হয়, 2জনও হয়, অনেক সময়ই একজন থাকে। আর মেয়েরা স্টুডেন্ট মেয়ে তো থাকে না, যেমন আজকে আছে 2টা মেয়ে আছে আমাদের রুগী, প্রায় আজকে 120টা রুগী, প্রিভিয়াস রুগী আজকে 20টা। তাহলে এতগুলো রুগী নিয়ে 2টা মেয়ে নিয়ে আর আমরা 2টা স্টাফ নিয়ে কিভাবে এই ওয়ার্ডটা চলে? আমাদের হসপিটালে আমরা ডায়রিয়া রোগীর চিকিৎসার জন্য যতটুকু প্রয়োজন ওষুধের সেগুলো আমাদের আছে, সেগুলো আমরা দিতে সক্ষম বা আমরা সেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি। ডাক্তার আসলে আমাদের বিশেষত শিশু বিভাগ, আমি একটু আগে যে কথাটা বলছি যে এই ওয়ার্ডে যদি 100 রোগী একজন ডাক্তার সকাল বেলায় যদি দেখে, এটা আসলে একটা অমানবিক বা তার উপর ভীষণ একটা চাপ। এক্ষেত্রে আমাদের একজন ডাক্তার সাহেব ছুটিতে আছেন, উনি ওনার যে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশনে হয়তো কয়েকদিন 2-4 দিন পরে কাজে যোগ দিবেন, সেক্ষেত্রে হয়তো এই অসুবিধাটা খুব হবে না। তো 100 রোগী দেখে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় চলে যায়। আর আউটডোরে প্রচুর ভিড়, আর আমাদের ডাক্তারের সংকটের কারণে কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য সেভাবেও কিন্তু আমরা ডাক্তার দিতে পারছি না। সবাই যদি একটু সচেতন হই, বিশেষত বাচ্চাদের আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতাটা যদি একটু মেনটেন করি, খাবারের পাত্র বা খাবার যদি আমরা যথাযথভাবে ঢেকে রাখি, বা আমরা পানিটা যদি একটু নিরাপদ পানি বিশেষত ফুটিয়ে যদি বাচ্চাদের পান করাই, সেক্ষেত্রে ডায়রিয়াটা প্রকোপটা অনেকাংশেই আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব।